হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, রান্নাবাড়ি কিন্তু শুরু হয়ে যাবে। কি রান্না করব আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আজকে আমাদের কি রান্না হবে। এই যে দেখেন কি রান্না হবে, মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস। আজকে দেখেন ব্রয়লার মুরগির মাংস নিয়ে আসছি অল্প করে, আর হলো এই যে কচকচি নিয়ে আসছি। আপনার দাদা ভাই কচকচি খেতে ভালোবাসে, কিন্তু যেখানে মাংস বিক্রি করে কচকচি পাওয়া যায় না। আজকে আবার পাইছি, ওই জন্য নিয়ে আসছি। এই দেখেন কচকচিটা একই জায়গায় নিয়ে রান্না করব, মানে মিলাই রান্না করব, কিন্তু ধুইতে হবে, এটা ভালো করে বাছতে হবে, ওটাও বাছতে হবে। আর এখানে দেখেন এই যে মশলার জন্য কি কি রেডি করছি। এই দেখেন কাঁচা লঙ্কা কতগুলা দেখছেন, আমাদের কিন্তু একটু ঝাল ঝুল খায়। এই যে দেখেন কাঁচা লঙ্কা কতগুলা, এই যে এখানে আদা, আর হলো রসুন, পেঁয়াজ, এগুলা সব বাইটে দিব। রসুন, গোটা রসুন কেউ খায় না, আমার ছেলে খাইতে ভালোবাসে, তাই ছেলের জন্য দিচ্ছি। আর এখানে দেখেন কতগুলো আলু কাটছি, মাংসতে দিব। কারণ হচ্ছে সব কিছু রেডি হয়ে গেছে, শুধু খালি মাংসটা ধোয়া হয় নাই। এখন মাংসটা ধুইতে যাব, কেন এগুলা রেডি হয়ে গেছে। এগুলো ধুয়ে ধুয়ে এই যে গামলাতে আবার জলও নিচ্ছি, এখন ধুয়ে ধুয়ে সব কিছু রেডি করব। রান্না হয়ে গেলে কিন্তু আপনাদেরকে দেখাবো, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ কচকচিটা বাছতে সময় লাগবে। এগুলো একটু সরায় রাখি, তারপরে কচকচিটা বাইছে নিই। আলুটাও ধুবো, একবার ধুয়ে রাখছি, কেন হচ্ছে আলুটা কাইটে রাখলে না হাওয়াতে কেমন সাদা সাদা হয়ে যায়, ওই জন্য একবার ধুয়ে রাখছি, আবার ধুবো। কারণ হচ্ছে আমাদের তো কুয়া আছে, কুয়ার পাড়ে নিয়ে চলে যাব, ঘরে ধুবো না। এই যে মাংসটাও বাইছে নিই একটু, কারণ হচ্ছে লোম টোম থাকলে পরে না ভালো লাগে না, কেমন পাকনা টাকনাগুলো থাকবে। আমি তো এমনি মাংস খাই না, আর আমার জন্য যে কি রান্না হবে এখনো বলতে পারলাম না আপনাদেরকে, কি যে রান্না করব আমার জন্য।